কথায় আছে, পাপ ছাড়ে না পৃথিবীর কাউকে, পাপের ফল ভোগ করতে হয় সবাইকে। কেউ কঠিন পাপ করলে পৃথিবীতে থাকতেই সেই শাস্তি ভোগ করতে হয়। তারই যেন জ্বলন্ত প্রমাণ হিসাবে আবির্ভূত হলেন সাবেক বিচারপতি মানিক। দম্ভিকতার বিচার আছে, বিচারক হয়েও বিচারের কাঠগড়ায় অহংকারী মানিক। এই তো কিছুদিন আগেও ছিলেন দম্ভিকতার পাহাড়। তার নামে বিভিন্ন অপকর্মের অভিযোগ থাকলেও কেউ টু শব্দটিও করেনি। এক উপস্থাপিকার সাথে উত্তেজিত বাক্য বিনিময় করে হয়েছেন ভাইরাল। সুর মিলিয়ে সকল সাধারণ শিক্ষার্থীদের বলেছিলেন রাজাকার। জানা গেছে, কর্নেল তাহের হত্যা মামলায় বিতর্কিত রায় বিচারপতি মানিককে আলোচনায় নিয়ে আসে। ওই রায়ে মানিক কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন এবং সে সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসাবে বর্ণনা করেন। এছাড়াও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়েও তিনি বেঞ্চে ছিলেন একমাত্র ব্যতিক্রম ব্যক্তি। রায়ে কেবল তিনি আল্লামা সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। এবং সাঈদীর ব্যাপারটাও এসছে। দেখুন, আজকে আমরা সাঈদীর প্রসঙ্গটা আলাপটা না করি। আচ্ছা, যাই হোক, আমি সাঈদীকে ফাঁসি দিয়েছিলাম, শুধু এইটুকুই বলি। আপনার সে যেই হোক না, মানিকের নামে সবচেয়ে বড় অভিযোগ বাংলাদেশের লাখো কোটি মুসলমানের আবেগের ব্যক্তিত্ব কুরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেওয়া। নিরাপরাধী ইসলামী ব্যক্তিত্বকে ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় স্বৈরাচারীকে খুশি করতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন বিচারপতি মানিক। এতদিন ধরে এসব কিছু সবার অজানা না থাকলেও এবার যেন পর্দার আড়ালে ঘটে যাওয়া সেই সব ঘটনা একে একে সামনে আসছে। মানিক একথা বিভিন্ন টকশোতে নিজেও বেশ দম্ভিকতার সাথে বলেছেন, অথচ বাংলাদেশের আপামর জনতার কাছে সাবেক জামায়াত নেতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক আবেগের নাম। 2011 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়। 2013 সালের 28 ফেব্রুয়ারি সেই মামলায় 20টি অভিযোগের মধ্যে প্রদত্ত বিচারের রায়ে 8টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এবং 2টি অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত। আর সেই আদালতের বিচারক ছিলেন শামসুদ্দিন মানিক, যার দম্ভিকতা ও অহংকারে মাটিতে পা পড়ত না। 17 সেপ্টেম্বর 2014 সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিলের রায় পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া ফাঁসির রায়ের সাজা কমিয়ে আল্লামা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে। কেবলমাত্র এই মানিকই আল্লামা সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। 2015 সালে অবসরে যাওয়ার পরও 161টি মামলার রায় লেখা বাকি ছিল তার। এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। অবসর নেওয়ার পরও বিতর্কিত রায় দেওয়ার কারণে সুপ্রিম কোর্ট মানিকের রায় দেওয়া 161টি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন এই বিচারপতি মানিক। 2024 সালের 24 আগস্ট ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে আটক হন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠায় আদালত। বিচারক হয়েও বিচারের কাঠগড়ায় অহংকারী মানিক।